Welcome to English Care Point. Today we are discussing about preposition. This video is making for the beginner. So ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো আজকে আমরা একটি লিস্ট অফ প্রিপজিশন অর্থাৎ প্রিপজিশনের একটা লিস্ট এখানে দিয়েছি। এখানে আছে at, by, in, on, ago, for। আচ্ছা, এই ধরনের অনেক প্রিপজিশনের একটা লিস্ট এখানে আমরা দিয়েছি। তো আজকে থেকে আমরা এই প্রিপজিশনের লিস্ট ধরে ধরে প্রিপজিশন নিয়ে আলোচনা করব এবং এদের ব্যবহার কিভাবে কোথায় এদের ব্যবহার হয় সেটা বিস্তারিত দেখব। তো যেগুলো আমাদেরকে বিভিন্ন পরীক্ষায় এগিয়ে রাখতে খুব সহযোগিতা করবে। তো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করি। তো আজকে আমরা প্রথমে শিখব ইউজ অফ প্রিপজিশনস ইন অ্যান্ড ওয়ান, অর্থাৎ আজকে আমরা ইন এবং ওয়ান এর ব্যবহার দেখব। তো প্রথমে আমরা ইন এবং ওয়ান সম্পর্কিত দুইটা ছবি এখানে রেখেছি। তো এখানে একটা ঘরের ছবি, এখানে যে আমরা হাউস লিখে রেখেছি, আর এই ঘরের মধ্যে একটা ছেলের কার্টুন ছবি এঁকে রেখেছি। তো এখানে এই ঘরের মধ্যে এই ছেলেটা রয়েছে, এটা বোঝাতে আমরা বাক্যে ইন ব্যবহার করি। ইন দ্বারা কোনো একটা কিছুর মধ্যে রয়েছে সেটা বোঝায়। তো এখানে আমরা একটা বাক্য রেখেছি, দি বয় ইজ ইন দা হাউস, অর্থাৎ বালকটি হয় এই ঘরের মধ্যে। আর এখানে আমরা একটা টেবিল রেখেছি, টেবিল এর উপরে একটা বই রয়েছে, বুক। তো এটা টেবিলের উপরে আছে, এটা বোঝাতে আমরা ওয়ান ব্যবহার করে থাকি। তো এখানে বাক্যের ব্যবহার করেছি, দ্য বুক ইজ অন দা টেবিল, অর্থাৎ বইটি হয় টেবিলের উপরে। এরপরে দেখি এখানে একটা রাস্তা রয়েছে। তো এর এই ডান পাশে রয়েছে একটা বাড়ি, আর এর উপরে একটা গাছ রয়েছে, আর এখানে রয়েছে একটা বিল্ডিং, আর এখানে একটা কার অর্থাৎ গাড়ি। তো এই রাস্তার উপরে গাড়িটা রয়েছে, এই উপরে বোঝাতে আমরা ওয়ান ব্যবহার করেছি, দ্য কার ইজ অন দা ওয়ে, অর্থাৎ গাড়িটি রাস্তার উপরে। আর এখানে এই বিল্ডিং এর ভিতরে অনেক লোকজন আছে, এটা বোঝাতে আমরা ব্যবহার করি ইন। তো এখানে আমরা এই ঘরের উপরে এই গাছ, এটা বোঝাতে কি ব্যবহার করি এটা আপনারা কমেন্ট করে জানান। তো এরপরে আমরা দেখি দ্য মোর ইউজ অফ প্রিপজিশন ইন অ্যান্ড ওয়ান। তো ওয়ান এর আরো কিছু ব্যবহার আমরা দেখি। প্রথমে আছে ডিউরেশন বোঝাতে ইন বাংলাদেশ উই ড্রাইভ অন দা রাইট সাইড অফ দা রোড। তো এই ধরনের কিছু বিষয় বোঝাতে আমরা ইন এবং ওয়ান ব্যবহার করে থাকি। তো আমরা ডেট এবং মানে সময় বোঝাতেও আমরা ওয়ান এর ব্যবহার করে থাকি, সেটা আমরা পরবর্তীতে দেখছি। এখানে একটু দেখি যে ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের মধ্যে বোঝাতে, এখানে একটা বাংলাদেশের মানচিত্র দেখি আমরা, এটা বাংলাদেশের মানচিত্র। যাই হোক, এটার মধ্যে কোনো কিছু বোঝাতে সেক্ষেত্রে আমরা ইন বাংলাদেশ ব্যবহার করি। যেমন ঢাকা ইজ ইন দা বাংলাদেশ, ঢাকা হয় বাংলাদেশের মধ্যে। তারপরে উই ড্রাইভ অন দা রাইট সাইড অফ দা রোড, অর্থাৎ আমরা রোডের ডান পাশে ড্রাইভ করতেছি, এটা বোঝাতে অন দা ওয়ে রেখেছি, অন দা রাইট সাইড অফ দা রোড। তো এরপরে আরেকটা ব্যবহার দেখি, বিফোর এ হরিজন্টাল অর ভার্টিক্যাল সারফেস, অর্থাৎ হরিজন্টাল এবং ভার্টিক্যাল সারফেসের ক্ষেত্রেও আমরা ওয়ান ব্যবহার করে থাকি। অন দা টেবিল অর্থাৎ টেবিলের উপরে, অন দা ওয়াল অর্থাৎ ওয়ালের উপরে। এরপরে পরবর্তীতে দেখা যায় চলমান যান এর ক্ষেত্রে ওয়ান ব্যবহৃত হয়। যেমন দে আর অন দা প্লেন, তারা এখন প্লেনে আছে। টু ইনক্লুড এনি রিজন গ্রাউন্ড ফ্যাক্ট, এগুলা বোঝাতেও আমরা ওয়ান এর ব্যবহার করে থাকি। যেমন হি ওয়াজ অ্যারেস্টেড অন এ চার্জ অফ থিফ, অর্থাৎ তাকে চোরের দায়ে অ্যারেস্ট করা হয়েছে, অর্থাৎ সে চোরের দায়ে অ্যারেস্ট হয়েছে। এই যে একটা রিজন বোঝাতে আমরা ওয়ান এর ব্যবহার করে থাকি, ওয়ান এ চার্জ অফ থিফ অর্থাৎ চুরির দায়। এরপরে আমরা ইন এর কিছু ব্যবহার দেখি। তো এখানে সিজন, মান্থ, ইয়ার, ডিটেক্ট এছাড়াও দিনের যে কোনো একটি সময়ের পূর্বে অর্থাৎ যে কোনো একটা সময়ের পূর্বে আমরা ইন ব্যবহার করে থাকি। যেমন আই ইউজুয়ালি গেট আপ ইন দা মর্নিং, এই যে দিনের একটা সময় বোঝাচ্ছে। আমরা পরবর্তী ক্লাসে এই যে সিজন, মান্থ, ইয়ার, ডিকেট এবং দিন অর্থাৎ ডে এগুলার ব্যবহার দেখব, যে এইগুলার ক্ষেত্রে আমরা ইন এবং ওয়ান কোথায় ব্যবহার করি
সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। এরপরে আছে কি দেশ বা রাস্তার নাম বোঝাতে আমরা ইন এর ব্যবহার করে থাকি। যেমন মাই ফ্রেন্ড লিভস ইন ইন্ডিয়া, অর্থাৎ আমার বন্ধু ইন্ডিয়ায় বাস করে, সে ইন্ডিয়ার মাঝে বাস করে, তার জন্য ইন ব্যবহার করা হয়। দি হাউস ইজ ইন মিরপুর রোড, ঢাকা, অর্থাৎ মিরপুর রোডের একটা রাস্তার নাম বোঝাতে আমরা ইন ব্যবহার করেছি। মিরপুর রোড, ঢাকা, ঢাকার মিরপুর রোডে এই বাড়িটি। পার্মানেন্ট কাজের কথা বোঝাতেও ইন ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ মাই ব্রাদার ইজ ইন দা আর্মি, আমার ভাই আর্মিতে চাকরি করে। আর্মিতে সে পার্মানেন্ট চাকরি করে, তার জন্য এখানে ইন ব্যবহার হয়েছে। চূড়ান্ত ফলাফল কি হয়েছিল তা জানাতে ইন দা এন্ড উই সোল্ড আওয়ার প্রপার্টি, আচ্ছা একদম শেষে আমরা আমাদের প্রপার্টি বিক্রি করেছিলাম। তো এই জন্য চূড়ান্ত ফলাফল কি হয়েছিল তা জানতে আমাদের ইন ব্যবহার করা হয়, ইন দা এন্ড, অর্থাৎ শেষে। বড় প্লেসের ক্ষেত্রেও এর বড় প্লেসের আগে ইন বসে। যেমন ঢাকা একটা বড় শহর, এবং ধরেন একটা ভিলেজের নাম আছে জিকাবাড়ি। এই জিকাবাড়ি হচ্ছে একটা ছোট শহর, এর আগে অ্যাড ব্যবহৃত হয়, আর বড় শহরের আগে ইন ব্যবহৃত হয়। এই জন্য বলছে আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। ঢাকা একটা বড় শহর, তাই এর আগে ইন ব্যবহৃত হয়েছে। আর জিকাবাড়ি একটা ছোট শহর, তাই এর আগে অ্যাড ব্যবহৃত হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত দেখব। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। এরূপ ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো।